এস কি হয়েছে দেবুর? ও তো কখনো এমন ব্যবহার করে না। না বর্দি ভাই, আমি বুঝতে পারছি কাল যা গন্ডগোল পাকিয়েছে রানী পাকিয়েছে, সব দোষ ওর। মানে মেয়েটা এত বাড়াবাড়ি করে না, জাস্ট কি বলবো ভেবে পাই না। ওর কি কোনো দরকার ছিল কালকে ওই অশান্তিটা করার? তোমাকে কথাগুলো শোনানোর কোনো দরকার ছিল ওর? শোনো না বর্দি ভাই, তুমি না কিছু মনে করো না, আসলে রানীটা না একটু খ্যাপাটে আছে। আরে না না, ওইসব কোনো ব্যাপার না। ও যা হয়ে গেছে হয়ে গেছে, ছেড়ে দাও। ওইসব আমি ভুলেই গেছি, হতেই পারে। তবে দেবযানী, আমার না রানীকে ঠিক খ্যাপাটে লাগেনি, ওকে আমার একটু অন্যরকম লেগেছে। মানে আমার মনে হচ্ছে ওর কাছে ধরো ফ্যামিলি ভ্যালিউজ এগুলোর কোনো ম্যাটার না। মানে আমি বলতে চাইছি ও এখনো এগুলোর মূল্য বোধহয় বুঝে উঠতে পারেনি, সেই জন্য হয়তো এরকম করে। দেবযানী, তোমার কি মনে হয়নি কখনো যে রানী বোধহয় তোমাকে একটু হিংসা করে? রানী আমাকে হিংসে করে? কেন বর্দি ভাই, তোমার ওরকম মনে হয়েছে নাকি? কেন, তোমার কিছু মনে হয়নি? অবশ্য তুমি এত সাদাসিধে সরল সিম্পল একটা মেয়ে, তোমার না মনে হওয়াটাই স্বাভাবিক, মানে তোমার না বোঝাটাই স্বাভাবিক। এই যে ধরো তোমার এত ভালো বিয়ে হয়েছে, তোমার বর এত ভালো, তোমার শ্বশুরবাড়ির প্রত্যেকে, বিশেষ করে আমি, তোমাকে আমরা এত ভালোবাসি, অন্য কারোর হিংসা হওয়াটা খুব একটা অস্বাভাবিক বোধ হয় না। না তো তুমিই বলো না, ওইটুকু একটা ব্যাপারের জন্য আগের দিন রানী অত বড় একটা সিন ক্রিয়েট করলো, কোনো মানে হয় বলো? আমি তো জাস্ট একটু মজা করছিলাম, মানে কোণে যাচ্ছিদের সাথে একটু মজাও করতে পারবো না বলো তো তুমি? না না, তাই তো তুমি তো শুধু মজাই করছিলে। আর রানী সবার সামনে কিভাবে সিরিয়াসলি নিয়ে নিল কথাটা। না না, মানে ছি 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 ছি, ভাবা যায়? মেয়েটাকে না কি বলবো আমি, সারাক্ষণ শুধু রাগ রাগ আর রাগ। মানে আমি মাঝে মাঝে সামলে উঠতে পারি না ওকে। তুমি না বর্দি ভাই একদম চিন্তা করো না, আমি ওকে ভালো করে বুঝিয়ে দেবো যে ও যেটা করেছে একদম ঠিক করেনি। তুমি না প্লিজ আর কিছু মনে করো না, ঠিক আছে তো? এত কোল্ড বিহেভ কেন করলো দেবু আমার সাথে? কি করেছি আমি? আসুন আসুন আসুন, চলুন আসুন। কোনো রকম অসুবিধা হয়নি তো? না 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 না, একদম না। বাহ, কি সুন্দর সাজিয়েছে তাই না ছোট? বেশ ভালোই খরচা করেছে দেখছি। তা দিদি ভাই, তোমার ননদিনীকে তো কোথাও দেখছি না, কোথায় তিনি? তার আদরের বন্ধুর আজকে বিয়ে, তার তো এইখানে সভা আলো করে থাকার কথা, কোথায় তিনি? তাই তো, মেয়েটা গেল কোথায় বলতো? এই তো এসে, আপনারা একটু উলু টুলু দিন না। বিশ্বজয় করে এসছে, বিশ্বজয় করে এসছে।
গেল কোথায় বলতো? সবাই মিলে কি সুন্দর ছবি তুলছে। রানী ছবি টবি তুলবে না নাকি? কোথায়? ওই তো, ওই দেখো। বাবা, কি হয়েছে ওর? ওরকম অত দূরে দাঁড়িয়ে আছে। আজকে ওর বেস্ট ফ্রেন্ডের বউ ভাত, সবাই এত হই হুল্লোড় করছে, ছবি তুলছে, আর মুখটাও কিরকম কালো দেখতে লাগছে না? কেসটা কি বলো তো? তাই তো, মেয়েটার হলোটা কি? কোনো কিছু নিয়ে কিছু হয়েছে নাকি? খারাপ কিছু হয়েছে নাকি? চলো দেখতে হবে ব্যাপারটা। এখানে দাঁড়িয়ে আছো কেন একা একা? চল। আরে কি করছো কি? ওখানে তোমার বন্ধুরা সব ছবি তুলছে, তুমি তুলবে না? আর এখানে দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে জুলজুল করে কি দেখছো তুমি? হাতটা ছাড়ো, সকলে দেখছে। দেখলি দৃশ্যটা? এরপরও তোমার কিছু বলার আছে দিদি ভাই? চলো। কি হলো? আরে এরকম ভাবে মুখ করলে তো ছবিটা খারাপ উঠবে। হোক। কি হলো দিদি? কিছু হয় না, আমি ওই দিকটা দিয়ে আসছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এবার একটু এই ক্যামেরাগুলো বন্ধ হোক। সারা রাত পড়ে আছে, আমরা প্রচুর ছবি তুলতে পারবো। আমার না একটা ছোট্ট বক্তব্য পেশ করার আছে, কিন্তু তার আগে আমার অনুরোধ, আপনারা সবাই নিজ নিজ আসন গ্রহণ করুন প্লিজ। মেজমশাই প্লিজ আসুন। কাকিমা আরে তুমি চলে এসো। সাবধানে সাবধানে। বাবা মা আমরা ওখানে বসি। বসো। আমি শুরু করি। থ্যাংক ইউ। এটা তো বলার কোনো তো প্রয়োজনই নেই যে আজকে এনাদের বউ ভাত। একটা জোরে হাততালি হয়ে যাক। ও তো আমরা তো বরযাত্রীরা বরের পক্ষ থেকে সবাই কুলটিতে গিয়ে মহা হুল্লোড় করেছি। হ্যাঁ, এবার কন্যা পক্ষ আমাদের এখানে এসছে, তো বরপক্ষ হিসেবে আমাদেরও তো কিছু দায়িত্ব কর্তব্য থেকে যায় নাকি? আমাদেরও তো দেখানো উচিত যে আমরা কতটা হই হুল্লোড় করতে পারি। তাই আমার মনে হয় যে আমাদের পক্ষ থেকে একটা অনুষ্ঠান হয়ে যাক। আরে জামাইবাবু শোনো না, এটা ব্যাপারটা কিন্তু একদম লাজবাব প্রস্তাব, বুঝলে? আচ্ছা শোনো না, যেটা বলছিলাম, বলছি যে মানে এইখানে এই যে ওই পেপার ডান্স, এই আইটেমটা কিন্তু অনুষ্ঠানে রাখতে হবে, বুঝলে? তাতে আমি আর দেবযানী একটু কাছাকাছি, না একটু কাছাকাছি নাচবো। হ্যাঁ ওই আর কি, ব্যাপারটা হবে তো? হয়ে যাবে হয়ে যাবে। উফ, আরে কি বলছিসটা কি? এই জামাই বাবু কি বলছে ও? আর এর মাথায় না একের পর এক নতুন আইডিয়া আসতেই থাকে। না না হতে দে না, তোকেও নাচানো হবে। এই তোরা ভাইরা কি সব গুজগুজ করছিস রে?
অনেক বলো তো। হ্যাঁ, আমি বুঝিয়ে দিচ্ছি পুরো ব্যাপারটা কি হবে। এবার আর ছেলে, ইঞ্জিনিয়ারিং এ র্যাঙ্ক করা ছেলে, আমার স্বনামধন্য শালাবাবু শ্রীমান রিতম সেনগুপ্তর বৌভাত আছে। উনি কুলটির কন্যা দেবযানীকে ভালোবাসিয়া বিবাহ করিয়াছেন। একটা জোরে হাততালি হয়ে যাক প্লিজ। তো ব্যাপারটা হচ্ছে, আমার শালাবাবু একটা স্পেশাল রিকোয়েস্ট আছে। রিকোয়েস্টটা হলো যে আজকের অনুষ্ঠানটা শুরু করতে হবে পেপার ডান্স দিয়ে, রাইট? হ্যাঁ ঠিক 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 রাইট। এই আবার কিরকম ড্যান্স? সেটাই তো ভাবছি। আমি একটু এই পেপার ডান্সের রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো বলে দিই। খুব সিম্পল, এমন কিছু হাতি ঘোড়ার ব্যাপার না। সেটা হলো কি, ফ্লোরের মধ্যে এরকম চৌকো চৌকো কাগজ পাতা থাকবে, আর সেখানে এক একটা কাপল এসে দাঁড়াবে কাগজগুলোর ওপরে, দাঁড়িয়ে মিউজিক অন হবে, মিউজিকের সাথে সাথে নাচ শুরু হবে, নাচ বাড়বে, কাগজ ছোট হবে, কাগজ ছোট হবে, নাচ বাড়বে। এই বাড়তে 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 এই জোড়াজুড়ির মধ্যে একটা ক্লোজ ডান্স হয়ে যাবে। এটাই আর কি।